ভারতের 118 কোটি হিন্দুর মাঝে মাত্র 20 কোটি মুসলমানরা নিরাপত্তা পাচ্ছে না। সেখানকার প্রধানমন্ত্রী থেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি রাস্তার টোকাই পর্যন্ত সকলেই মুসলিম বিদ্বেষীতে পরিণত হয়ে গিয়েছে। আজকে ভারতের পশ্চিমবঙ্গ তথা কলকাতা, মুর্শিদাবাদে এই অঞ্চলটাতে নির্বাচন হচ্ছে এবং আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের ভোট গ্রহণ চলবে। এখানে একটা হিন্দুদের মধ্যে একটা ইউনিটি দেখা যাচ্ছে অনলাইনে, সেটা হচ্ছে এখানে ভালো হিন্দু আর খারাপ হিন্দু নাই। ঠিক আছে, কে ধর্ম পালন করে কে ধর্ম পালন করে না এটার কোনো বালাই নাই, কিন্তু ইসলাম বিরোধিতা, ইসলামোফোবিক এবং মুসলিম বিদ্বেষের ব্যাপারে সবাই একমত। এজন্য সেখানে মুসলিমদের প্রতি সামান্য কিছু সহানুভূতি যদি থাকে, সেটা হচ্ছে তৃণমূলের মমতা ব্যানার্জিদের দল, যদিও ওটা যৎ সামান্য বলা চলে না, তারপরও যদি যৎ সামান্য কিছু থেকে থাকে তাহলে মমতা ব্যানার্জির তৃণমূলের কিছু সহানুভূতি রয়েছে। কিন্তু বিজেপির কট্টরপন্থী যে হিন্দু সন্ত্রাসীদের দল, এদের বিন্দু পরিমাণ মুসলিমদের প্রতি কোনো সহানুভূতি নাই। এখানে ওই যে বললাম প্রথমে যে একদম প্রধানমন্ত্রী থেকে রাস্তার একজন টোকাই, সেও পর্যন্ত মুসলিম বিদ্বেষীতে পরিণত হয়ে গিয়েছে। নির্বাচনে সকলে সেখানে বলতেছে বিজেপিকে চাই এবং তারা জয় শ্রীরাম এই ধ্বনিকে তারা সেখানে ধ্বনিত্ব করতেছে। কিন্তু বিপরীতে আমাদের বাংলাদেশের নির্বাচনটা দেখেন, এখানে নাকি ধর্মকে নিয়ে আসলে এটা নাকি কি হয়ে যায়, ধর্ম ব্যবসা হয়ে যায়। হিন্দুরা যদি ধর্মকে নিয়ে আসার কারণে যদি ধর্ম ব্যবসা না হয়, তাহলে মুসলমানরা নির্বাচনের মধ্যে ধর্মকে নিয়ে আসার কারণে ধর্ম ব্যবসা হবে কেন? এ হচ্ছে এবার বাংলা এবং অপার বাংলার রাজনৈতিক অবস্থান। অপার বাংলাতে হিন্দুরা, কট্টর জঙ্গি হিন্দুরা মুসলিমদের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ অনবরত ছড়িয়ে যাচ্ছে। সেখানে লাগাতার মুসলিমদেরকে আপনার এসআইআর এর নামে আরও বিভিন্ন বিভিন্ন সরকারি প্রজেক্টের নামে মুসলমানদের ভোট গ্রহণটাকে কী করা হচ্ছে, আপনার বাতিল করে দেওয়া হচ্ছে, তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হচ্ছে। কিন্তু বিপরীতে এবার বাংলায়, আমাদের বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে 3 কোটি কি রয়েছে, হিন্দু রয়েছে। তারা এখানে তাদের স্বর্গের মধ্যে বসবাস করা সত্ত্বেও এদেশের হিন্দুরা সরাসরি এদেশের বিরুদ্ধে কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে? তারা কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্র, হিন্দুত্ববাদী দল বিজেপির সমর্থন কি করতেছে, সমর্থন দিতেছে। এবং এখানে ভারতে যে সমস্ত মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে সেটার জন্য তারা এখানে জাস্টিফাই করতেছে। হ্যাঁ, আমি এর আগেও বলেছি, বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা যদি ঘটে থাকে হিন্দুদের বিষয়ে, তাহলে এটা আমরা কখনো জাস্টিফাই করি না, করার কোনো প্রশ্ন আসে না। কিন্তু বাংলাদেশের হিন্দুরা ভারতে যে সমস্ত মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, হ্যাঁ, এরপরে বিভিন্ন প্রকার জুলুম করা হচ্ছে, সে সমস্ত জুলুমের ব্যাপারে জাস্টিফাই করতেছে। এই হচ্ছে তথাকথিত তাদের বৈদিক ধর্ম, যাদের বৈদিক ধর্ম নাকি শান্তির ধর্ম, মানবতার ধর্ম, এই ধর্মের বর্তমান অবস্থা হচ্ছে সেখানে।